গল্পের শুরু হয় একটি অ্যাস্ট্রোনমি ক্লাসে, যেখানে শিক্ষক বড় উৎসাহ নিয়ে বাচ্চাদের আসন্ন মিটিওর শাওয়ার সম্পর্কে বলছিলেন, যা কয়েকদিনের মধ্যেই তারা নিজের চোখে দেখতে পাবে। কিন্তু বাচ্চাদের এসব বিষয়ে কোনো আগ্রহ ছিল না, তারা সবাই নিজেদের সমস্যায় ব্যস্ত ছিল। এদিকে জুলিয়া তার সেরা বন্ধু সুজানের সাথে তার নতুন বয়ফ্রেন্ড আর্তেমকে নিয়ে কথা বলছিল। হঠাৎ ক্লাসের এক ছাত্র জিজ্ঞেস করল, আজকের মিটিওর শাওয়ার কি পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হতে পারে? তখন শিক্ষক একটু দ্বিধা নিয়ে বললেন, ভয়ের কিছু নেই, খুব ছোট ছোট টুকরো আসছে, সেগুলো পৃথিবীর ওপরের স্তরেই পুড়ে ছাই হয়ে যাবে। যাই হোক, স্কুলের পরে আর্তেম জুলিয়াকে নিতে এলো এবং জুলিয়া তার বন্ধুকে একা রেখে চলে গেল। পরে বাড়িতে জুলিয়ার মুখোমুখি হলো তার বাবা কর্নেল ভ্যালেন্টাইনের সাথে। সেখানে তাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হয়। আসলে জুলিয়া তার বন্ধুদের সাথে মিটিওর শাওয়ার দেখতে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মানা করে দেন, কারণ তার ধারণা ছিল সেখানে খুব বেশি ভিড় হবে এবং পদদলিত হওয়ার ঝুঁকি থাকতে পারে, এমন জায়গায় যাওয়া উচিত নয়। কিন্তু যখন জুলিয়া বিষয়টা তার বয়ফ্রেন্ডকে জানালো, সে বলল চিন্তা নেই, সে চুপি চুপি তাকে বাইরে নিয়ে যাবে। এই সময়ে একটি স্পেসক্রাফট সেই মিটিওরাইটগুলোর মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ রাশিয়ান মিলিটারি শনাক্ত করল যে একটি ইউএফও দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। তারা সন্দেহ করল এটা হয়তো ন্যাটোর কোনো কাজ, তাই সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্টর পাঠানো হলো ওই ইউএফওকে নামিয়ে আনতে। এদিকে অন্যদিকে স্থানীয় মানুষজন খোলা জায়গায় জমা হতে শুরু করল, যেখানে জুলিয়া ও আর্তেমও ছিল। হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে সেখানে ঢুকে পড়ে এবং প্রায় লোকজনের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। এতে আর্তেম রেগে যায় এবং গাড়ির পাশের কাঁচ ভেঙে দেয়। এখন পরিস্থিতি হাতাহাতির দিকে যাচ্ছিল, কিন্তু তখনই আর্তেমের বন্ধুরাও তার সাথেও বন্ধুরা এসে গেল। এতগুলো ছেলেকে একসাথে দেখে গাড়ির মালিক ঝামেলা করার ইচ্ছে ছেড়ে দিল। এরপর সুজেন জুলিয়া আর আর্তেমকে তার বাড়ির ছাদে ডাকল, যেখান থেকে মিটিওর শাওয়ার খুব সুন্দর দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু তারা দুজন একে অপরের মধ্যে এতটাই ডুবে গেল যে আশেপাশের কোনো কিছুর দিকেই খেয়াল করল না। তখন সুজেন তাদের প্রাইভেসি দেওয়ার জন্য নিজের বাড়ির চাবি দিয়ে দিল। পরে যখন তারা দুজন একে অপরের বাহুতে ছিল, তখনও জুলিয়া পুরোপুরি শান্ত ছিল না, কারণ সে তার বন্ধুকে ছাদে একা রেখে এসেছে। আর তার এই সন্দেহ একদম সত্যি হলো। ঠিক সেই সময় হঠাৎ ফাইটার জেটগুলো মহাকাশ থেকে আসা স্পেসক্রাফটের উপর হামলা চালায়, আর সেটি সরাসরি সেই বিল্ডিংয়ের ছাদে গিয়ে ক্র্যাশ করে যেখানে সুজেন ছিল। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েকটি বিল্ডিং, একটি হাইওয়ে এবং একটি স্টেডিয়াম পর্যন্ত ধ্বংস হয়ে যায়। সেই মুহূর্তে জুলিয়া আর আর্তেম নিজেদেরকে গভীর খাদের কিনারায় দেখতে পায়, যেখানে তারা বিছানার ভাঙা অংশ ধরে ঝুলছিল। ভাগ্যক্রমে আর্তেম কোনোভাবেই জুলিয়াকে বাঁচিয়ে ফেলে এবং তাকে অর্ধেক ভেঙে যাওয়া বাড়ি থেকে বের করে আনে। এই দুর্ঘটনার পর পুরো এলাকা মিলিটারি ও পুলিশ সিল করে দেয়। কর্নেল ভ্যালেন্টাইন এবং পার্লামেন্টের প্রতিনিধি মেল এলিয়েনদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন, যাতে তাদের উদ্দেশ্য বোঝা যায়। তখন স্পেসক্রাফট থেকে প্রায় 2 মিটার লম্বা রোবটের মতো একটি প্রাণী বেরিয়ে আসে। মেল তাকে পৃথিবীতে স্বাগত জানায়, কিন্তু সে এতটাই ভয় পেয়ে যায় যে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। পরে ভ্যালেন্টাইন পার্লামেন্টকে জানায় এলিয়েনরা কি বলেছে। তারা অনুরোধ করেছিল যেন কেউ তাদের জাহাজের কাছে না যায় যতক্ষণ তারা সেটি মেরামত করতে চায়। তারপর তারা নিজেদের গ্রহে ফিরে যাবে, কারণ এলিয়েনরা নিজেরা কোনো আক্রমণ করেনি, বরং তাদের কথা না শুনেই মানুষ আগে আক্রমণ করেছে। তাই ভ্যালেন্টাইন বলেন, পরিস্থিতি বিবেচনা করে কোনো লড়াই ছাড়াই তাদের চলে যেতে দেওয়া উচিত। অন্যদিকে জুলিয়ার হাসপাতালে জ্ঞান ফেরে। টিভি নিউজ এসে জানতে পারে স্পেসক্রাফট ক্র্যাশে পুরো শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। তখন তার নজর পড়ে সুজানের হেডফোনের প্যাকেজে, যেখানে তার মৃত্যুর তারিখ লেখা ছিল। এটা দেখে জুলিয়া ভেঙে পড়ে। খুবই হতাশ হয়ে সে আর্তেমকে খুঁজে বের করে এবং তার সাথে হাসপাতাল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে কলোনেল ভ্যালেন্টাইন আর্মির গাড়িতে হাসপাতালে পৌঁছায়। সে আর্তেমকে বিশেষ পছন্দ করত না, তবুও জুলিয়ার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। বাড়ি ফেরার পথে জুলিয়া তার বাবাকে জিজ্ঞেস করে এখন কি হবে। ভ্যালেন্টাইন জানায় শহরে কারফিউ জারি হয়েছে এবং স্কুল শেষে সব শিক্ষার্থীকে সরাসরি বাড়ি যেতে হবে। কিন্তু জুলিয়ার জন্য নিষেধাজ্ঞা এখানেই শেষ হয়নি। ভ্যালেন্টাইন নিজের কাজে এত ব্যস্ত থাকবে যে সে জুলিয়ার দিকে নজর রাখতে পারবে না, তাই সে জুলিয়ার দেখাশোনার জন্য তার দাদিকে ডেকে আনে। এতে জুলিয়া বেশ বিরক্ত হয়। এখন পরিস্থিতি এমন হয় যে শিক্ষার্থীদের মিলিটারি গাড়িতে করে স্কুলে নেওয়া শুরু হয়। স্কুলের ভেতরে সুজানের স্মৃতিতে একটি স্মারক রাখা হয়, যা জুলিয়ার ভেতরের কষ্টকে আরও। এতে এলিয়েনদের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। এরপর ক্লাসে শিক্ষক ছাত্রদের বোঝানোর চেষ্টা করলেন যে এলিয়েনদের শত্রুর চোখে দেখা উচিত নয়। তিনি বললেন, এত বড় দুর্ঘটনার পরও মানুষের কাছে সুযোগ আছে এলিয়েনদের পৃথিবী বোঝার, মহাকাশের লুকানো রহস্য জানার।
কিন্তু জুলিয়ার মনে তখন শুধু রাগ আর ঘৃণা। সে শিক্ষকের কথা ভুলভাবে নিল এবং চাইছিল এলিয়েনদের যত দ্রুত সম্ভব এখান থেকে তাড়িয়ে দিতে। বাড়ি গিয়ে জুলিয়া তার বাবার তিজুরি থেকে একটি পিস্তল চুরি করল। কারফিউয়ের 1 ঘন্টা আগে সে আর্তেমের গ্যারেজে পৌঁছায়, যেখানে তার বন্ধুরা আগে থেকেই ছিল। সবার ভেতরেই এলিয়েনদের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল, কারণ তারা অনুমতি ছাড়াই তাদের গ্রহে ঘুরছে। তখন জুলিয়া বলল, শুধু কথা বলে কিছু হবে না, এবং চুরি করা পিস্তল দেখালো। তারা পরিকল্পনা করল একটি নির্জন বিল্ডিংয়ের গোপন পথ দিয়ে সরাসরি স্পেসক্রাফট পর্যন্ত পৌঁছাবে। এরপর আর্তেম জুলিয়াকে সামনে থাকা বিপদের কথা বলে গাড়ির ভেতরে অপেক্ষা করতে বলল। এদিকে স্টোর রুমে ছেলেরা মাটিতে একটি অদ্ভুত সোনালী ডিভাইস পেল। তারা ভাবল ক্র্যাশের সময় হয়তো পড়ে গেছে। কিন্তু জুলিয়া আর্তেমের কথা না শুনে সুজানের অ্যাপার্টমেন্টে চলে গেল। সেখানে সে তাদের দুজনের ছবি দেখল এবং বন্ধুর শেষ ভয়েস মেসেজ শুনে চোখে জল চলে এলো। হঠাৎ সামনে এক এলিয়েন এসে দাঁড়ালো। ভয়ে জুলিয়া না ভেবেই গুলি চালালো। তারপর পিছিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখন এলিয়েন তার হাত ধরে তাকে বাঁচালো। সেই মুহূর্তে জুলিয়া দেখল এলিয়েনের মুখ কয়েক মুহূর্তের জন্য মানুষের মতো লাগছিল। এরই মধ্যে আর্তেম ও তার বন্ধুরা এসে এলিয়েনের উপর হামলা করল। আঘাতে এলিয়েন পড়ে গেল এবং তার এক্সোস্কেলেটন খুলে গেল। তারা দেখল ভেতরে লাল তরল ভর্তি একটি ফাঁকা স্যুট পরে আছে। তারা সিদ্ধান্ত নিল এটাকে গ্যারেজে নিয়ে গবেষণা করবে। এদিকে ধ্বংসস্তূপের মাঝে জুলিয়া একটি আহত এলিয়েনের শরীর পেল, যা দেখতে একেবারে সাধারণ ছেলের মতো, কিন্তু সে কাউকে কিছু বলল না। সেই রাত জুলিয়া ঘুমাতে পারল না, এলিয়েনের কথাই ভাবতে লাগলো। সকালে বাবার গাড়ি চুরি করে সে আবার নিষিদ্ধ এলাকায় গেল। এলিয়েনের অবস্থা খুব খারাপ ছিল, তাই সে কষ্ট করে তাকে বিল্ডিং থেকে বের করল। স্কুলে জুলিয়া তার সহপাঠী গুগলের সাহায্য চাইল। পরে গুগল ট্রাকে এলিয়েনকে দেখে উত্তেজিত হয়ে যায়। সে বলল এলিয়েনের শরীর মানুষের মতো এবং তাকে বাঁচাতে লাল তরল দরকার। বাবার নাম ব্যবহার করে জুলিয়া হাসপাতালে ঢুকে গোপনে অপারেশন রুমে নিয়ে যায় এবং গুগলের সাহায্যে নিজের রক্ত ট্রান্সফার করে। কিছুক্ষণ পরে এলিয়েন জ্ঞান ফিরে জুলিয়াকে ধন্যবাদ জানিয়ে একটি অদ্ভুত ব্রেসলেট দেয়। পরে তারা এলিয়েনকে গ্যারেজে বেঁধে রাখে। বাড়ি ফিরে জুলিয়া দেখে ব্রেসলেট নিজে থেকেই এক হাত থেকে আরেক হাতে যায় এবং পানি নিয়ন্ত্রণের শক্তি দেয়। অন্যদিকে মিলিটারি সেই ডিভাইস খুঁজে পেয়ে গবেষণাগারে নিয়ে যায়। বিজ্ঞানী জানান স্পেসক্রাফট শহরের পানি টেনে নিচ্ছে, যা মেরামতের জন্য দরকার। ফলে সরকার পানির ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেয়। পরদিন গুগল জানায় এলিয়েন জ্ঞান ফিরে পেয়েছে। জুলিয়া বন্দুক নিয়ে প্রশ্ন করে। এলিয়েন রাশিয়ান ভাষায় উত্তর দেয়, নিজের নাম বলে হ্যান, এবং জানায় তার ডিভাইস ফিরিয়ে দিতে হবে যাতে সে নিজের জাহাজে ফিরতে পারে। জুলিয়া এখনও রাগী ছিল, কিন্তু হ্যান শান্তভাবে বলল সে তার অনুভূতি বোঝে। জুলিয়া তাকে বাবার পুরনো কাপড় দেয় এবং চলে যেতে বলে। হ্যান কথা না বলে মানল, কিন্তু পৃথিবীর রাস্তার নিয়ম সে জানত না। তার অদ্ভুত চেহারা দেখে পেট্রোল অফিসারদের দৃষ্টি তার দিকে সন্দেহ গিয়ে পড়ল এবং তাকে নেশাগ্রস্ত ভেবে পুলিশ স্টেশনে নিয়ে যেতে লাগলো। এদিকে আর্তেম ও তার বন্ধুরা এলিয়েনের এক্সোস্কেলেটন ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তাদের সব সরঞ্জামই সেই আর্মারের সামনে ব্যর্থ হলো। পরে তারা ভেজা কাপড় দিয়ে স্যুটটি পরিষ্কার করলে দেখে দাগগুলো সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এরপর ইউজিন নামে ছেলেটি হাত ঠুকিয়ে দেখল স্যুটটি তার প্রতিটি নড়াচড়া নকল করছে। হঠাৎ স্যুটটি তার হাত ঠেকে ফেলতে শুরু করলে সে ভয় পেয়ে যায়। বন্ধুরা কষ্টে তাকে বের করে আনলেও তাড়াহুড়োর কারণে তার হাতে ছোট ছোট কেটে যায়। ভয়ে ইউজিন বলল সে এলিয়েনদের বিরুদ্ধে লড়তে চায় না, তারা চাইলে সবাইকে ধ্বংস করতে পারে। এটা শুনে রাজ তাকে ভীরু বলল। ইউজিন রেগে চিৎকার করে বলল, লড়াই করো, আগে তোকেই মেরে ফেলবে।